আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আজকের বিষয় সৎ বোন সৎ ভাইয়ের সম্পত্তি থেকে কখন অর্ধেক সম্পত্তি পাবে। আমি জানি না আপনাদের কাছে কোনটি সুবিধা হবে, আগে উদাহরণ দিব নাকি শর্তগুলো বলবো। প্রথমে আমি একটি উদাহরণ দিই, তাহলে আপনাদের কাছে এটা স্পষ্ট হবে। ধরুন একজন সৎ ভাই মারা গেছে, তার কেউ নাই, আছে কি তার সৎ বোন এবং আসে সৎ ভাইয়ের ছেলে। কেউ নাই, আছে কে? সৎ বোন এবং সৎ ভাইয়ের ছেলে। এখন সৎ বোন কত পাবে? তার অংশ থেকে অর্ধেক সম্পত্তি পাবে। কেন পাবে? কারণ পাঁচটা শর্ত। এক নাম্বার শর্ত হইল কি, এইখানে সৎ বোন হইল একজন, একের অধিক যদি হতো তাহলে সম্পত্তি পেত না অর্ধেক। যেহেতু একের অধিক নয়, শুধু একজন আছে, এজন্য অর্ধেক সম্পত্তি পাবে সৎ ভাইয়ের থেকে। এটা হলো এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হলো যে আদমুল মুআসসিব লাহা, এই যে সৎ বোনের কোনো ভাই নাই, মানে যেই লোক মারা গেছে তার কোনো সৎ ভাই নাই, অথবা যেই সৎ বোন যে তার কোনো আপন ভাই নাই, এই কারণে কি অর্ধেক সম্পত্তি। এটা দুই নম্বর শর্ত, এই কারণে অর্ধেক সম্পত্তি পাবে। তিন নম্বর শর্ত হইল এখানে যে সৎ ভাই মারা গেছেন তার কোনো ছেলে মেয়ে নাই, এইখানে অর্ধেক সম্পত্তি আসবে। চার নম্বর শর্ত হইল আদমুল আসলি ওয়ারিস মিনাদ যুকুর, যে সৎ ভাই মারা গেছে তার বাবা নাই অথবা দাদা নাই, দাদা না থাকার কারণে অথবা বাবা না থাকার কারণে। শুধু বাবা থাকতো তাহলে কিন্তু ওই যে সৎ বোন পাবে না। ফার্স্ট নম্বর শর্ত হইল আদমুল আখ শাকিক ও উক্ত শাকিকা, অথবা সৎ ভাই যে তিনি মারা গেছে তার আপন ভাই নেই এবং আপন বই নাই। এই যে পাঁচটি শর্ত আছে, এই পাঁচটি শর্তের কারণে সৎ বোন কি অর্ধেক সম্পত্তি পাই। এখন যে মাসালা হলো যে সৎ বোন আছে আর কে আছে? ইবনে আখ শাকিক, এ হলো আসবা। ইবনে আখ শাকিক মানে কি, সৎ ভাইয়ের ছেলে আছে, সৎ ভাইও নাই কিন্তু সৎ ভাইয়ের ছেলে আছে, তাহলে এই সৎ ভাইয়ের ছেলে বাকি অংশ নিয়ে নিবে, আর সৎ বোন অর্ধেক নিবে। যেহেতু হলো এটা হলো ফরজ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর বাকি অংশ সৎ ভাই নিয়ে নিবে। এটা হইল সৎ বোনের অংশ। আরেকটা আমি আপনাদেরকে উদাহরণ দিই, আপনাদের আর সুবিধা হবে। ধরুন একজন লোক মারা গেছে, সৎ ভাই মারা গেছে, তার সৎ বোন আছে, তার বাবা আছে, তাহলে সৎ বোন এখানে কি অংশ পাবে? অংশ পাবে না। আচ্ছা, কেন অংশ পাবে না? কারণ শর্ত আছে। শর্ত কি? ওই যে বাবা থাকলে সৎ বোনে কোনো অংশ পাবে না। এই যে বাবা থাকার কারণে বাবা পুরো অংশ নিয়ে নিবে, তার সন্তানের পুরো অংশ কি বাবা নিয়ে নিবে। আরেকটি দলিল দেই, যেমন উখতুলি আব ও ইবেন ইবেন ইবেন, কোনো ব্যক্তি মারা গেছে, তার একজন সৎ বোন আছে এবং তার ছেলের ছেলে আছে, এখন সৎ বোন কোনো অংশ পাবে? হ্যাঁ, অংশ পাবে না। কেন পাবে না? কারণ ছেলের ছেলে আছে, ছেলের ছেলেও কি ফারাইল ওয়ারিস। ফারাইল ওয়ারিস মানে কি তার বংশধর, মানে তার হলো মেন ওয়ারিস, যিনি হলো ছেলে অথবা ছেলের ছেলে, তার নিচে যত যাবে, অথবা মেয়ে, এরা হলো মূলত ফারাইল ওয়ারিস। এরা থাকলে সৎ বোন কখনো অংশ পাবে না। এটা হলো 2 নম্বর মাসালা। 3 নম্বর মাসালা হলো যে ধরেন একজনের সৎ বোন আছে, একজন লোক মারা গেছে, তার সৎ বোন আছে এবং আরবা আখলি আব এবং সৎ ভাই আছে, 4 জন সৎ ভাই আছে। তাহলে অংশটা কিভাবে ভাগ করবে? তাহলে কিভাবে ভাগ করতে আপনারা জানেন? কারণ যেহেতু সৎ বোন এবং সৎ ভাই তারা উভয় কি এখানে হবে, ওয়ারিশ হবে। তো সৎ বোনের হলো কি একজন এক অংশ, আর যেহেতু ছেলে আছে, তার সৎ ভাই আছে, 4 ভাই যদি থাকে তাহলে কি এক বোন 2 বোনের সমানে কি 2 মেয়ের সমান একজন একটা ছেলে, তাহলে অংশ করা হবে এনে হলো 8টা এবং 9টা অংশ হবে। 9টা অংশের মধ্যে এক অংশ নিবে কি সৎ বোন, আর বাকি যে 4 জন ভাই আছে এই 4 ভাই নিয়ে নিবে বাকি অংশ। এইভাবে হলো ফেরাইদের মাসালা আপনাদের শিখতে হবে। আল্লাহু আ'লাম।